ঘোষকে আমরা দেখছি যে সকাল থেকে তিনি তার যে পাড়া সেখানে কিন্তু সুকিয়া স্ট্রিটে সেখানে কিন্তু তিনি রামমোহন সম্মেলনের সামনে ক্রিকেটে ব্যস্ত। ব্যাট হাতে সকাল থেকে ক্রিকেট খেলছেন একদম অন্য মেজাজে। নির্বাচন রয়েছে, সারাদিনের রাজনীতির কাজ থাকে, তার মধ্যেও সময় বার করে আজকের দিনটা একটা হালকা মেজাজে। কুণালদা, সকাল থেকেই দেখছি আপনি একটা হালকা মেজাজে ব্যাট করছেন। নির্বাচন তো প্রায় দোরগোড়ায় চলছেই বলা যায়। এই যে ব্যাটটা করছেন, সকাল থেকে ব্যাটিং করছেন, এই যে আগামী দু মাস বিধানসভা নির্বাচনে ব্যাটিংটা কি বাইরে থেকেই করবেন, না কুণাল ঘোষকে প্রার্থী হিসাবে দেখতে পাবো? এটা নিয়ে কোনো কথা বলার এখতিয়ারই আমার নেই। তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ পার্টি সিদ্ধান্তের বিষয়। পার্টি যখন যে অ্যাসাইনমেন্ট দেন আমরা সেটা পালন করি। এখন আমি খুব এনজয় করি সংগঠনে বা আনুষঙ্গিক সমস্ত কাজকর্ম। সারা বাংলা থেকে আমন্ত্রণ থাকে, সভা করতে হবে, প্রচার করতে হবে, সেটা এক জিনিস। আবার যারা প্রার্থী হন তাদের একরকম ভূমিকা থাকে। এসব নিয়ে কোনো কথা বলার অবকাশও নেই, সময়ও আসেনি, এখতিয়ারও নেই। কিন্তু রামমোহন সম্মেলনের ক্রিকেটটা দোলের দিনের প্রত্যেক বছর উত্তর কলকাতার। এখন তো সেই অর্থে মাঠ, সেই অর্থে পার্ক এগুলো তো কম। তা আমাদের যে এসব এলাকায় যেসব আছে তারা একটু মাঠটাটে খেলে, আমাদের তো রাস্তা ভরসা। এই বছরেই একটা দিন ওই যেখানে থাকি একটা পাড়া ক্রিকেট হয়। এবার পা ভাঙা বলে একটু সাবধানে চলছে, কিন্তু পাড়া ক্রিকেট। এবং সবথেকে বড় কথা, আমি যেটা বারবার বলছিলাম, যে আমাদের সঙ্গে যে ধরো ফিরোজ রয়েছে, ফিরোজ জন্মসূত্রে মুসলিম, ও তো রোজায় রয়েছে, আজকে ও তো উপবাসে রয়েছে, কিন্তু ওর উপবাস ভঙ্গ হবে সন্ধ্যাবেলা। কিন্তু এই যে হোলি, আমরা ক্রিকেট খেলবো, একটা উৎসব, ও নিজে মিষ্টি নিয়ে এখানে আমাদের সঙ্গে খেলায় সামিল হয়েছে। তো এটাই তো প্রকৃত উৎসব। আমার ধর্ম, আমার আচার আমার কাছে থাকবে। এই যে মঠটি, এই মঠটির আমি সহ সভাপতি। আমাদের পূর্বপুরুষরা এইসব মঠ, এই পাড়ার লোকেরা তাতে জড়িত। কিন্তু আমি ধর্ম বলে কি শুধু মঠের ভেতরে থাকবো, নাকি সবাই মিলে আজকে আমরা এখানে একটা ছুটির দিন, নিশ্চয়ই ধর্ম থাকবে, নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন স্মরণ হবে, হ্যাঁ, রাধাকৃষ্ণ স্মরণ হবে, কিন্তু রামমোহন সম্মেলনী, তরুণ সংঘ, আমরা সব এই পাড়া ক্রিকেট এটা চলতে থাকে। সারা বছর বলেন সিপিএম শূন্য, সিপিএম শূন্য, লাল শূন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম লাল পাকড়ি পরে, লাল উত্তরীয় নিয়ে স্লোগান। এটা তো স্লোগান। লাল নীল হলুদে দোল খেলুন, সবুজ আবির বাঁচিয়ে রাখুন। ভোটের ফল প্রকাশের দিন দুপুরের পর থেকে বাংলা জুড়ে সবুজ আবির লাগবে। ফলে আজ ওই লাল নীল হলুদ আর যা যা আছে সেগুলো আজকে খরচা করে ফেলুন, শুধু সবুজ আবিরটা বাঁচিয়ে রাখুন। অর্থাৎ সবুজ আবির বাঁচিয়ে রেখে নির্বাচনের পর সেই সবুজ আবির নিয়ে খেলা হচ্ছে আরেকটা রাজনৈতিক বিষয়। এবং তুমি যেটা বলছিলে যে হালকা মেজাজ, হ্যাঁ একদম নিশ্চিত হালকা মেজাজে রয়েছেন রাজনীতিকরা, কিন্তু যেহেতু বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়, রাজনীতির বাইরে কিন্তু কেউ থাকছেন না বা কারোর থাকা সম্ভব নয় এই মুহূর্তে। কুণাল ঘোষের কথাতে কিন্তু পরিষ্কার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।